আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একটি ক্লাস শেষে প্রিপজিশনের আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হওয়ার জন্য শুকরিয়া আদায় করছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাট। আর অ্যাট আর ইনের ভিতরে একটা মহান দ্বন্দ্ব এবং বড় একটা দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বটা আজকে কাটিয়ে নেব এই ক্লাসে। সো শুরু করি। আমরা এখানে 5টা নিয়ম দিয়েছি। 5টা নিয়মের মধ্যেই আমরা সম্পূর্ণ অ্যাটের ব্যবহার শেষ করতে চাই। তো প্রথমে দিয়েছি নির্দিষ্ট সময় বোঝাতে। নির্দিষ্ট সময় যদি বোঝায়, আর সেটা যদি ছোট সময় হয়, যদি আমরা ইনের ভিতরে দেখেছি বড় সময়, যেমন সে 1975 সালে জন্মগ্রহণ করেছে, হে বর্ন ইন 1995, সে 75 সালে জন্মগ্রহণ করেছে। কিন্তু নির্দিষ্ট সময়টা যদি ছোট হয়, ছোট তাহলে আমাদের দিতে হবে অ্যাট। যেমন আই ওয়াক আপ, আমি ঘুম থেকে উঠেছি অ্যাট 6 PM, আমি 6টায় ঘুম থেকে উঠেছি। আর যদি নির্দিষ্ট কোনো সময় হয় আর সেটা যদি ছোট হয়, যেমন মুন, আফটারনুন, নুন, আফটারনুন, ফরনুন, ইভিনিং, নাইট, মর্নিং, এই যে ছোট সময়, বা 6টা PM, 10টা PM, 8টা PM, এরকম যদি কিছু হয়, যেমন দ্য ট্রেন অ্যারাইভস, এটা এসেছে অ্যাট নুন, অ্যান্ড ফরনুন হতে পারে, মর্নিং হতে পারে, নাইট হতে পারে, এবং বিভিন্ন কিছু হতে পারে। নির্দিষ্ট সময় একেবারে যদি সময়টা যদি ছোটো হয় আর সেটা যদি একেবারে স্পেসিফিক, মানে 6টায়, মানে সকালেই 1971 সালে আমি 6টায় না 9টায়, কয়টায়, এটা কিন্তু উল্লেখ নেই। কিন্তু এখানে একেবারে স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে যে একেবারে 6টায় আমি ঘুম থেকে উঠেছি, মানে দুপুরবেলায় ট্রেনটি এসেছে। এরকম বোঝানোর জন্য, একেবারে নির্দিষ্ট বোঝানোর জন্য অ্যাট ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট জায়গা বা অবস্থান, নির্দিষ্ট জায়গা এবং অবস্থান বোঝানোর জন্য আমরা এখানে অ্যাট ব্যবহার করেছি। এই 2 নম্বরটা নিয়ে একটু পরে আলোচনা করব শেষের দিকে, কারণ এটা নিয়ে একটু ইন আর অ্যাটের ভিতরে একটু জটলা আছে। যে আমরা এখানে উদাহরণ দিয়েছি, হি ইজ ওয়েটিং অ্যাট আ বাস স্টপ, মানে সে বাস স্ট্যান্ড অপেক্ষা করেছে বা করছে। মানে আমরা তো বলতে পারতো ইন দ্য বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডের মধ্যে, মানে নির্দিষ্ট জায়গায় যদি হয় তাহলে সেটা কোথায়, আর যেটা যদি একেবারে মধ্যেই হয় তাহলে তুমি ইন ব্যবহার করবে, আর সাধারণভাবে অ্যাড ব্যবহার হবে, এরকম একটা বিষয়। ইভেন্ট বোঝাতে 3 নম্বরে আমরা যাই। ইভেন্ট বোঝাতে 2 নম্বরটা একটু পরে দেখবো আমরা। তাহলে 3 নম্বরটা হলো ইভেন্ট বোঝাতে। যে পার্কে আমি আনন্দ করেছি, হ্যাড ফান অ্যাট আ পার্ক, মানে পার্কের মধ্যে, মানে যে কোনো একটা জায়গায় ইনও ব্যবহার এখানে করতে পারো, কিন্তু অ্যাটও ব্যবহার করতে পারো, কোনো দরাবাজা নেই। সে কনসার্টে পারফর্ম করেছে, সে পারফর্ম করেছিল অ্যাট আ কনসার্টে। আর কনসার্টের মধ্যে যদি হয়, হি পারফর্মড ইন দ্য কনসার্ট, ইনের ব্যবহারটা এখানে হবে। তারপর ইমেল বা সোশ্যাল মিডিয়া উল্লেখ করতে গেলে, মানে তুমি আমাকে ফেসবুকে ফলো করো, ফলো মি অ্যাট ফেসবুক, আমাকে ফেসবুকে ফলো করো, এরকম যদি বিষয়গুলো হয় তাহলে ইন হবে না, এখানে স্পেসিফিকভাবে অ্যাডটি ব্যবহার হবে, অন্য কিছু ব্যবহার হবে না। হি ক্যান কন্ট্যাক্ট মি, তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো এটা, এই যে জিমেল নাম্বারটা, এই জিমেল নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। বা ফলো মি, আমাকে ফলো করতে পারো অ্যাট ইউজার নেম, যেটা হতে পারে অন টুইটারে আমাকে ফলো করতে পারো। এবং আমরা 5 নম্বরে যদি যাই, বয়স বা স্তর বোঝানোর জন্য অ্যাড ব্যবহার হয়। আমরা প্রথমে একটা উদাহরণ দিয়েছি, সে লার্ন, সে শিখেছিল টু সুইম, সে সাঁতার শিখেছিল অ্যাট 5, মানে 5 বছর বয়সে, মানে একটা স্তর, তার 5 বছর বয়সটাই তিনি শিখেছেন,
এই যে 5 বছর তো একটা তার স্তর, তাই এই স্তরটা বোঝানোর জন্য কিন্তু এখানে 5 এর পূর্বে অ্যাড বসেছে। আমরা শেষে যদি দেখি যে সে স্টার্ট স্কুল, সে মানে সে স্কুলে যাওয়া শুরু করেছে, মানে স্কুলে যাওয়াটা তার শুরু হয়েছে অ্যাট আ এজ অফ 4, মানে 4 বছর বয়সে সে অ্যাট এজ অফ 4 হবে। ওকে, আমরা একটু দেখে গেছে অ্যাট এজ অফ 4 হবে, অ্যাট এজ অফ 4, এখানে অ্যাট হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাট হবে। একটা ব্যবহারটা আমরা শিখতে পারছি যে কোনো স্তর, যেটা এখানে স্তরটা বুঝিয়েছে যে 4 বছর বয়সে তার একটা স্তর ছিল, 4 বছর প্রত্যেকটা বছরের একটা স্তর, আর প্রত্যেকটা বছরের স্তরের কারণেই সে 4 বছরের স্তরে সে স্কুলে যাওয়া শুরু করছে। তারপরে যদি আমরা 3 নম্বর উদাহরণটা দেখি যে সে বিকাম আ ডক্টর, ডক্টর, সে ডক্টর হয়েছে। এখন যদি তুমি সে ডক্টর হয়েছে কোন সময়, এই যে সময়টা তুমি ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারো। সেই প্রিপোজিশন নাম হলো অ্যাট। ওকে, সে 25 বছর 30 বছর যত বছরে সে ডক্টর হয়েছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু সে ডক্টর হয়েছে, মনে করো তুমি তুমি একটা প্রাইজ পেয়েছো, হ্যাঁ, বা তুমি একটা কিছু পেয়েছো, এটা কোন সময় পেয়েছো সেই সময়টা যদি থাকে তাহলে সেখানে অ্যাড ব্যবহার করে সেই সময়টা তুমি ব্যবহার করতে পারবে। এখন আসি আমাদের সে ইন আর অ্যাটের ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কলহ দূর করার জন্য আমরা দ্বন্দ্ব কলহ দূর করব এখন অ্যাট আর ইনের ভিতরে। যে আমরা যে দেখেছিলাম যে হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করেছে অ্যাট আ নিউ পার্ক, একটা নতুন একটা পার্কে সে অপেক্ষা করেছে। এখন এখানে লিখেছে, এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট স্থান বা পয়েন্ট বোঝাতে, মানে সে পর্যটকের প্রবেশদ্বার মানে গেট, বেঞ্চ বা নির্দিষ্ট কোনো স্থানে অপেক্ষা করেছে, বাট নির্দিষ্ট না জিনিসটা, সে যে কোনো একটা স্থানে, সেটা হতে পারে গেটে, সেটা হতে পারে বেঞ্চে, বা নির্দিষ্ট কোনো স্থানে সে অবস্থান করেছে। অবস্থান সুনির্দিষ্ট, কিন্তু পার্কের ভিতরে বা বাইরে তা স্পষ্ট নয়। সে পার্কের ভিতরে না বাইরে সেটা স্পষ্ট নয়। সে পার্কের বাইরে একটা বেঞ্চেও হতে পারে, এরকম যদি ভিতরে একেবারে স্পেসিফিক যদি না জানা থাকে তাহলে অ্যাড ব্যবহার করব। যেমন এখানে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে, লেটস মিট, চলো দেখা করি অ্যাট আ পার্ক, মানে পার্কে দেখা করি বা প্রবেশদ্বারে দেখা করি। পরে আমরা যেটা দিয়েছি, তোমরা বুঝতে পারতেছো যে এখানে কি কেসটা ঘটেছে। একটা ইনের ভিতরে যে এখানে আমরা লিখেছি যে এখানে ইন ব্যবহার হয়েছে পার্কের ভিতরে অবস্থান বোঝাতে, আর ওখানে পার্কের একেবারে স্পেসিফিক ভিতরে না, সে পার্কের কোনো একটা স্থানে আছে এটা বোঝানোর জন্য, কিন্তু এখানে একেবারে স্পেসিফিকভাবে বোঝানো হয়েছে যে সে একেবারে পার্কের ভিতরেই আছে, এটা বোঝানোর জন্য এটা বোঝানো হয়েছে। ওকে, তো আমরা এই যে দ্বন্দ্ব দুইটা দেখলাম এবং শেষে একটু লক্ষ্য করি, শেষের এই কথাটু শেষ করলেই আমাদের এই ক্লাসটা আজকের মতো শেষ হবে। যদি তুমি শুধু অবস্থান বোঝাতে চাও তাহলে ইন ব্যবহার করবে, আর যদি নির্দিষ্ট একটি পয়েন্ট বোঝাতে চাও তবে অ্যাড ব্যবহার করবে। নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে চাইলে তাহলে অ্যাড ব্যবহার করবে, যেমনটা ব্যবহার হয়েছে ওয়েটিং ইন অ্যাট আ নিউ পার্ক, এটা সে নিউ পার্কে অবস্থান করছে। এখানে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট সে ভিতরে আছে সেটা নির্দিষ্ট না, কিন্তু সে একটা কোথাও আছে, বেঞ্চে আছে, বা সে গেটে আছে, বা গেটের বাইরে একটা বেঞ্চে আছে, সেটা হতে পারে। কিন্তু যদি শুধু অবস্থান বোঝাতে চাও, মানে সে ভিতরে অবস্থান করছে এরকম যদি অবস্থান বোঝাতে চাও তাহলে ইন ব্যবহার হবে। সো ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হয়েছে। সো বিদায় নিচ্ছি, আর কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।